হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো হিস্ট্রি নিয়ে যারা থার্ড সেমিস্টারে পড়ো এবং মেজরে তোমাদের এবার 3টা পেপারে এক্সাম দিতে হবে, তোমরা সকলেই জানো। এবং মেজর 3 এবং মেজর 4 এই দুটি পেপারের যে সাজেশন হয় 6 মার্কসের, ঠিক আছে। 6 মার্কস এবং 12 মার্কস, 6 নম্বর এবং 12 নম্বরের যে সাজেশন হয় সেই সাজেশন ভিডিও আজকে আমি নিয়ে এসেছি। তোমরা এই সাজেশন ভিডিও দেখলে বুঝতে পারবে তোমাদের এবারে প্রশ্ন কী কী পরীক্ষা আসতে চলেছে। এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে, ঠিক আছে। 100% কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে, এখান থেকে কোশ্চেন আসবেই। এবং আমি 6 মার্কসের এবং 12 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে সেটা একসাথে রেখেছি। এবং তাদের কিন্তু ইচ্ছে মতো তারা কোশ্চেন দিতে পারে, মানে 6টা 12 দিতে পারে, 12টা 6 দিতে পারে। তার জন্য কিন্তু তোমরা এই মেজর পেপার 3 যে রয়েছে, মেজর পেপার 3 এবং মেজর পেপার যে 4 রয়েছে, এই দুটো পেপারের কিন্তু এটা ভিডিও, এবং মেজর পেপার যে 5টা রয়েছে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে সাজেশনটা আমি দিয়ে দেবো। এই দুটো পেপারে কিন্তু 6 নম্বর এবং 12 নম্বরের যে সাজেশন হয়, তোমরা কোশ্চেনগুলো দেখে নাও এবং এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের রেডি করতে হবে, পড়তে হবে ভালো করে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এর বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে। দেখে নাও কী কী কোশ্চেন রয়েছে। দেখো প্রথম কোশ্চেনের সাজেশন দেখো কী রয়েছে। রাইট এ নোট অন আরবানাইজেশন ইন নর্থ ইন্ডিয়া ইন বিটুইন circa 320 সি টু circa 300 সি পর্যন্ত। এটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। 8 নম্বর দেখো, ডু ইউ অ্যাগ্রি দ্যাট দ্য মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ এ সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। যে মৌর্য যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের এখানে কোশ্চেন আসতে পারে। 9 নম্বর দেখো, রাইট এ নোট অন দ্য গ্রোথ অফ পালি লিটারেচার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই পালি লিটারেচার থেকে কিন্তু কোশ্চেন প্রতিবারই দেয়, এটা কিন্তু পুরো তোমরা দেখে নেবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 10 নম্বরে দেখো, ডিসকাস ব্রিফলি দ্য ফিচার্স অফ দ্য ইন্দো রোমান ট্রেড। ইন্দো রোমান ট্রেডটা কিন্তু তোমাদের একটু দেখতে হবে। হোয়াট ডু ইউ নো 11 নম্বর অ্যাবাউট দ্য সাইন্টিফিক অ্যাচিভমেন্ট অফ গুপ্ত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। যে গুপ্ত সমাজের সাইন্টিফিক যে অ্যাচিভমেন্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের প্রতিবারই এবার কিন্তু কোশ্চেনে দেয়। আর রাইট এ শর্ট নোট অফ গান্ধার, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এই গান্ধার এবং গুপ্ত সাম্রাজ্যের সাইন্টিফিক অ্যাচিভমেন্ট রয়েছে এবং পালি লিটারেচার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে এবার, ঠিক আছে, খুবই চান্সেস আসার। এবং এরপর দেখো তোমাদের কি কি রয়েছে আরও কোশ্চেন আসার মতো ভালো কোশ্চেন। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে 13 নম্বরটা দেখো, ডিফাইন ধম্ম। এই অশোকের যে ধম্ম থেকে কোশ্চেন দিবেই, 100% শিওর এখান থেকে কোশ্চেন হয়, দিবেই। হাউ ফার ওয়াজ ইট রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ দ্য মৌর্যান এম্পায়ার, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের দেখে নেবে, অশোকের ধম্ম কতটা মৌর্য সাম্রাজ্যের ধ্বংসের জন্য দায়ী। তবে দেখো, হোয়াট ওয়ার দ্য মেন রিসন্স অফ পলিফারেশন অফ জাতিস ইন বিটুইন circa 300 সি টু 750 সি। এটা তোমরা একটু দেখে নিতে পারো। ডিসকাস দ্য মেন ফিচার্স অফ দ্য অ্যাগ্রিয়ান ইকোনমি অফ দ্য ডুরিং অফ দ্য গুপ্ত অ্যান্ড পোস্ট গুপ্ত বোধ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যে অ্যাগ্রিয়ান রয়েছে, কৃষি যে ইকোনমি রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। মেক এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার। পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার শব্দ কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে 16 নম্বরটা, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাগ্রিয়ান ইকোনমি যেটা রয়েছে 15 নম্বরটা, আর যেটা তোমাদের রয়েছে 13 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, অশোক ধম্ম। অশোকের থেকে কোশ্চেন দেবে না, এটা হবেই না। অশোকের থেকে কিন্তু কোশ্চেন আসবেই, ধম্ম থেকে, ঠিক আছে। তারপর দেখো কী কোশ্চেন তোমাদের রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বরে দেখো, do light on the expansion of Indian economy with a special reference to the changing production relation between circa 300 BC to 300 C। চেঞ্জিং প্রোডাকশন যে রয়েছে, ঠিক আছে, অ্যাগ্রিয়ান ইকোনমি। দেখো কৃষি থেকে কিন্তু আবার কোশ্চেন দিয়েছে, অ্যাগ্রিয়ান ইকোনমি রয়েছে, এই কোশ্চেনটা কিন্তু তোমরা দেখে নেবে, ভালো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। 2 নম্বরে দেখো, আবার দেখো সেম কোশ্চেন, বললাম না অশোক থেকে কোশ্চেন হবেই। ডিফাইন অশোক ধম্ম, হাউ ফার ওয়াজ ইট রেসপন্সিবল ফর দ্য ডাউনফল অফ দ্য মৌর্যান, ঠিক আছে। এটাও কিন্তু তোমরা খুব দেখে নেবে, 1 নম্বর 2 নম্বর খুব ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। Examine Samudragupta relation with defined categories, rulers, and tribes in the context of his policy of expansion। সমুদ্রগুপ্ত থেকে কিন্তু এখানে কোশ্চেন দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। 4 নম্বর তো ডিসকাস দ্য এক্সটেন্ট অফ হর্স এম্পায়ার। হর্ষবর্ধনের যে এম্পায়ার রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশন যে সিস্টেম রয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, দিতে পারে। 5 নম্বর দেখো, ডিসকাস দ্য চেঞ্জিং পজিশন অফ ওম্যান ইন দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, ঠিক আছে। ওম্যানের যে পজিশন রয়েছে, চেঞ্জিং পজিশন রয়েছে ইওর স্টাডির সময়, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু দেখে নিতে পারো। 6 নম্বর দেখো, রাইট অ্যান্ড ইজি অন দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য পল্লব অ্যান্ড চালুক্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার। এখান থেকে তোমরা যদি দেখো, এখান থেকে কিন্তু কোশ্চেন 6 নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে।
নম্বরের এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং হর্ষের যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। আর দেখো আমি বলছি এখানকার যে অশোকের 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, অশোকের ধর্ম এবং অ্যাগ্রেনিয়ান যে ইকোনমিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এই দুটা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই 4টে কোয়েশ্চেন কিন্তু রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পরের কোয়েশ্চেন দেখো কি রয়েছে। এবার দেখো তোমাদের আরও যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, আমি কিন্তু আবারও বলছি এখানে কিন্তু 6 এবং 12 দুটা মার্কসই আমি মিক্সচার করে দিয়েছি তোমাদের যে পেপার 3 রয়েছে, মেজর পেপার 3 এবং মেজর পেপার 4 এর জন্য থার্ড সেমিস্টারে। ঠিক আছে, দুটো পেপার এবং মেজর পেপার 5 যে রয়েছে তার যে সাজেশন রয়েছে পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এখানে দেখো আরও যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি রয়েছে, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য এক্সপেনশন অফ এগ্রিনিয়ান ইকোনমি। এগ্রিনিয়ান ইকোনমিটা কিন্তু আবার দেওয়া হয়েছে ডুরিং দ্য পোস্ট মরিয়ান পিরিয়ডের কিন্তু এগ্রিনিয়ান ইকোনমিটা এখানে লিখতে বলা হয়েছে। 2 নম্বর দেখো, অন দ্য বেসিস অফ অ্যাভেলেবল সোর্স ডিসকাস দ্য সোশ্যাল চেঞ্জ ফ্রম circa 300 BC টু 300 CE। এখানে তোমরা একটা দেখে নিতে পারো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয় এই কোয়েশ্চেনটা। ডিসকাস দ্য অর্গানাইজেশন অফ অ্যাক্টিভিটিস গিল্ডস ডুরিং দ্য পিরিয়ড অফ ফ্রম circa 200 BC টু CE 300। গিল্ড থেকে কিন্তু কোশ্চেন দেয়, হ্যাঁ মাঝে মাঝে কিন্তু গিল্ড থেকেও কোশ্চেন দিয়ে দেয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে গিল্ডেরটা। রিভিউ দ্য নেচার অফ ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন। এই গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে পারে। এবার পলিটিক্যাল অ্যাচিভমেন্ট অফ হর্ষবর্ধন, এই যে একটু আগে যে দেখলাম কোশ্চেনটা, ঠিক আছে, এখান থেকে কিন্তু হর্ষবর্ধনের যে পলিটিক্যাল অ্যাচিভমেন্ট রয়েছে সেটা এখান থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে বা এবারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো কী কোশ্চেন রয়েছে, রাইট অ্যান্ড ইজি অন বর্ণাশ্রম অ্যান্ড পুরুষত্ব ইন বার্মানিক্যাল ট্র্যাডিশন এন্ড সেগা। এটা তোমরা চাইলে দেখে নিতে পারো, খুব বেশি ইম্পর্টেন্টই। এখান থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এই যে হর্ষবর্ধনের যে পলিটিক্যাল অ্যাচিভমেন্ট রয়েছে, তারপর হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং গিল্ডস, এই 3টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এখান থেকে। তোমরা কিন্তু এই 3টা কোশ্চেন ভালো করে একটু দেখে নিও। তারপরে দেখো কী কোশ্চেন রয়েছে, তারপর দেখো কী কোশ্চেন আরও ইম্পর্টেন্ট রয়েছে। ট্রাস্ট দ্য ডেভেলপমেন্ট অফ ক্রাফট অ্যান্ড গিল্ডস ডুরিং দ্য পোস্ট মডিয়ার্ন পিরিয়ড। দেখো গিল্ড থেকে এবং ক্রাফট থেকে কিন্তু আবার কোশ্চেন দিয়েছে এখানে। আবারও বলছি গিল্ড এবং ক্রাফট কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। তারপরে দেখো ডিসক্রাইব দ্য ভ্যারিয়াস ফর্মস অফ ম্যারেজ ইন অ্যান্সিয়ান ইন্ডিয়া। অ্যান্সিয়ান ইন্ডিয়ার যে ম্যারেজ সিস্টেম রয়েছে, ভ্যারিয়াস যে ম্যারেজ সিস্টেম রয়েছে সেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, পড়ে নিতে পারো, দেখে নিতে পারো। আমরা দেখো টু হোয়াট এক্সটেন্ট ওয়্যার দ্য মরিয়ন অ্যাবল টু এস্টাবলিশ অফ সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। এটা একটু দেখে নিতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট নেই। 10 নম্বর দেখো রাইডের শর্ট নোট অফ গণসংঘ। গণসংঘটা কিন্তু এবার 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, 6 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নিতে পারো গণসংঘটা। হোয়াট আর দ্য হিস্টোরিক্যাল সোর্স অফ হর্স রুলস। হর্ষ থেকে কিন্তু কোশ্চেন দেবেই, হর্ষবর্ধন থেকে, ঠিক আছে, হর্ষবর্ধন থেকে কিন্তু কোশ্চেন দেবেই। হোয়াট ওয়াজ হিজ রিলেশন উইথ দ্য শশাঙ্ক। শশাঙ্কর সাথে তার যে সম্পর্ক রয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে। হর্ষবর্ধনটা একটু ভালো করে দেখে নিও। তারপর 12 নম্বর দেখো, হোয়াট আর দ্য মেন সংস্কার পারফর্মড ইন ব্রাহ্মণিক্যাল ট্র্যাডিশন ফ্রম বার্থ টু উপনয়ন। ঠিক আছে, এটাও তোমরা কিন্তু একটু দেখে নিতে পারো, মেন যে সংস্কারগুলো রয়েছে। ইন হোয়াট রেসপেক্ট আরবানাইজেশন কুড বি লিঙ্কড ইন ট্রেডিং অ্যাক্টিভিটিস। এটা খুব বেশি ইম্পর্টেন্ট নেই। ডিসকাস দ্য ইস্যু অফ দ্য লাইট দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ দ্য টাউন্স ডুরিং দ্য 200 BC টু 300। এটা একটু দেখে নিতে পারো, ইম্পর্টেন্ট খুব নেই। হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য অশোক ধর্ম। অশোকের ধর্মের যে বেসিক যে প্রিন্সিপাল রয়েছে সেটা তোমাদের কিন্তু জানতে হবে। অশোকের ধর্ম থেকে কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন দেবেই। হাউ উইল ইউ কম্পেয়ার অ্যান্ড ডিফারেন্ট অশোক ধর্ম উইথ বুদ্ধিস্ট। অশোকের ধর্ম এবং বুদ্ধিস্টের যে কম্পেয়ার সেটা কিন্তু তোমাদের লিখতে বলা হয়েছে, ঘুরে ফিরে কিন্তু অশোকের ধর্ম থেকে কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। 15 নম্বর দেখো, ট্রাস্ট দ্য অরিজিন অফ দ্য কুষাণ, গিভ অ্যান এস্টিমেট অফ দ্য অ্যাচিভমেন্টস অফ কনিষ্ক 1। ঠিক আছে, কুষাণ থেকে কোশ্চেন দিয়েছে, কনিষ্ক 1-এর থেকে কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে, তার যে অ্যাচিভমেন্ট রয়েছে। রাইট অ্যান্ড ইজি অন দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য পল্লব অ্যান্ড আর্কিটেকচার। এখান থেকে তোমরা যদি দেখো, এখান থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা রয়েছে, এই যে পল্লব অ্যান্ড যে আর্কিটেকচার রয়েছে, ফিচার্সটা রয়েছে সেটা পড়বে, এবং 14 নম্বরটা রয়েছে অশোকের ধর্ম, এরা কিন্তু তোমরা দেখে নেবে। আর 15 নম্বরটা কিন্তু চাইলেই তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এখান থেকে কিন্তু এই 3টা প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে, সব থেকে বেশি রয়েছে অশোকের ধর্মটা এবং পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচারটা, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের কি কোশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট। এরপর দেখো তোমাদের আরও যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে, ঘুরে ফিরে কিন্তু একই কোশ্চেনগুলো দাঁড়াচ্ছে,
তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ইন্দো-রোমান ট্রেড অন ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং দ্য পিরিয়ড অফ ইয়োর স্টাডি। ইন্দো-রোমান ট্রেডের যে প্রভাবটা রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমিতে এবং ট্রেডের কথা এখানে বলা হয়েছে, সেটা তোমরা একটু চাইলে দেখে নিতে পারো। তারপরে দেখো ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ গুপ্ত এরা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, গুপ্ত সাম্রাজ্যের সায়েন্স এবং টেকনোলজিটা। রাইট অ্যান্ড ইজি অন দ্য ইরিগেশন সিস্টেম ডিউরিং দ্য পিরিয়ড অফ টু স্টাডি। এটা একটু দেখে নিতে পারো। হোয়াট ওয়ার দ্য মেইন ফিচার্স অফ দ্য গান্ধার স্কুল অফ আর্ট। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এবার আমরা দেখো ট্রাস দ্য অরিজিন অফ গ্রোথ অফ মাহায়ানা কাল্ট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট নেই। বারো নম্বর দেখো গিভ এ ব্রিফ সার্ভে অফ সংস্কৃত লিটারেচার ডিউরিং দ্য পিরিয়ড অফ স্টাডি। খুব বেশি ইম্পর্টেন্ট নেই। এখান থেকে তোমরা যদি দেখে নিতে চাও ভালো ভালো যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো। এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুপ্ত এরা, এটা তোমরা দেখে নিতে পারো 8 নম্বরটা। তারপরে এখান থেকে তোমরা 10 নম্বরটা দেখে নিতে পারো হোয়াট আর দ্য মেন ফিচার্স অফ দ্য গান্ধার স্কুল অফ আর্ট। ঠিক আছে, আর ইন্দ্র রোমান ট্রেডটা যে রয়েছে চাইলে তোমরা কিন্তু এটা একটু দেখে নিতে পারো। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এবার দেখো কী কোশ্চেন রয়েছে। তারপর দেখো discuss different views and opinions of historians regarding the role of Ashoka in the decline of Mauryan Empire. এই দেখো আবার কিন্তু অশোকের সম্বন্ধে কোশ্চেন দিয়েছে। ডিক্লাইন মানে যে ধ্বংস হয়েছিল মৌর্যান এম্পায়ারের অশোকের ধর্মটা নিয়ে, ঠিক আছে, অশোককে কতখানি দায়ী করা হয়েছে, সেম কোশ্চেন কিন্তু আবার দেওয়া হয়েছে। সুতরাং রাইট অ্যাবাউট দ্য ব্রহ্মদয়া দেবেন্দ্র অ্যান্ড অগ্রহারা ফর্মস অফ ল্যান্ড গ্র্যান্ডস ফ্রম circa 300 সি 750। ঠিক আছে, তোমরা এটা দেখে নিতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনটা নেই। 15 নম্বরটা দেখো রাইট অ্যান ইজি অন দ্য কাস্ট সিস্টেম ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি। এটা তোমরা দেখে নিতে পারো চাইলে। 16 নম্বর দেখো গিভ অ্যান অ্যাকাউন্ট অন দ্য চালুক্য অ্যান্ড আর্ট অ্যান্ড আর্কিটেকচার। ঠিক আছে, এখান থেকে আমি যদি বলি, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা এই অশোকের কোশ্চেনটা দেখে নিতে পারো, এবং যে চালুক্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার রয়েছে এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এই দুটো। ঠিক আছে, দেখো এখানে তোমরা আরেকটা কোশ্চেন দেখে নিতে পারো। দেখো কি রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। ডিসক্রাইব দ্য ভেরিয়াস ফর্মস অফ ম্যারেজ ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। এই ম্যারেজ থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আমরা 2-3টা দেখলাম। হ্যাঁ, ম্যারেজটা কিন্তু তোমরা একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট রয়েছে ম্যারেজ সিস্টেম যে রয়েছে এনসিয়েন্ট ইন্ডিয়ার থেকে। রাইট এ নোট অন দ্য গ্রোথ পালি লিটারেচার বিটুইন। পালি লিটারেচার থেকে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ডু ইউ অ্যাগ্রি দ্যাট মৌর্যান অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ এ সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন। দেখো সেম কোশ্চেন কিন্তু আবার দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো রাইট এ নোট অন মথুরা স্কুল অফ আর্ট। মথুরা স্কুল অফ আর্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ডু ইউ থিঙ্ক দ্যাট স্কন্দগুপ্ত মে বি কল্ড ইন সেভিওর অফ ইন্ডিয়া। ভারতের রক্ষাকর্তা বলা হয় স্কন্দগুপ্তকে, তুমি কি এটা মনে করো? ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের লিখতে দেওয়া হয়েছে। রাইট এ নোট অন দ্য অর্গানাইজেশন অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গিল্ডস ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি। গিল্ডের মধ্যে কিন্তু কোশ্চেন এখান থেকে যেগুলি কোশ্চেন রয়েছে খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এই যে দেখো এনসিয়েন্ট ইন্ডিয়ার ম্যারেজ সিস্টেম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পালি লিটারেচার থেকে কোশ্চেন দেয়, পালি লিটারেচার থেকে। তারপরে হচ্ছে মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে, সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন কি না। তারপরে মথুরা স্কুল অফ আর্ট, গান্ধার স্কুল অফ আর্ট থেকে কিন্তু কোশ্চেন হয়। ঠিক আছে, স্কন্দগুপ্তকে কি ভারতের রক্ষাকর্তা বলা হয়, কোশ্চেন দিচ্ছে এখান থেকে। তারপর গিল্ডস থেকেও কিন্তু কোশ্চেন দিচ্ছে। এখান থেকে কিন্তু প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, ঘুরে ফিরে কিন্তু এগুলা কোশ্চেনই পরীক্ষায় আসবে। তোমরা কোশ্চেনগুলো ভালো করে দেখে নিও। লাস্ট যে আমি কোশ্চেনগুলোর কথা বলবো তোমাদের মেজর পেপার 3 এবং মেজর পেপার 4 এর জন্য। অন দ্য বেসিস অফ অ্যাভেলেবেল সোর্স ডিসকাস দ্য সোশ্যাল সেন্স ফ্রম 300 BC টু 300 CE। সোশ্যাল সেন্স যে রয়েছে এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট রয়েছে। সামাজিক থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে। হোয়াট ওয়ার দ্য বেসিক প্রিন্সিপালস অফ অশোক ধর্ম। দেখো অশোক ধর্ম ছাড়া এখানে কোনো কথা নেই, অশোক ধর্ম থেকে কোশ্চেন থাকবেই। ট্রাস্ট দ্য অরিজিন অফ কুশানস, গিভ অ্যান এস্টিমেট টু দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য কনিষ্ক 1। ঠিক আছে, এটা কোশ্চেন একটু দেখে নিতে পারো। রাইট অ্যান ইজি অন দ্য ইম্পর্টেন্স ফিচার্স অফ পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার। এখান থেকে আমাকে যদি বলো কী কী কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, সোশ্যাল চেঞ্জটা দেখে নিতে পারো। আর এখান থেকে তোমার অশোকের ধর্মটা খুবই ইম্পর্টেন্ট যে রয়েছে পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার। ঠিক আছে, আর্ট অ্যান্ড আর্কিটেকচারটা কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো। এই ছিল তোমাদের যে কোশ্চেন রয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং সাজেশন ভিত্তিক কোশ্চেন। এখান থেকে আমি
100% গ্যারান্টি দিতে পারি যে এখানের বাইরে থেকে কিন্তু কোনো কোশ্চেনই দেবে না, ঠিক আছে? এখান থেকেই তোমাদের কোশ্চেন হবে 6 নম্বর এবং 12 নম্বরের জন্য, এবং তোমাদের যে মেজর পেপার রয়েছে, মেজর পেপার 3 এবং মেজর পেপার 4 এর জন্য, থার্ড সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিলাম। এগুলি তোমরা পড়ো এবং এগুলি রেডি করো, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। এবং আমি পরবর্তী ভিডিওতে মেজর পেপার যে 5 রয়েছে 750 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সিলেবাসটা তোমাদের রয়েছে, সেখান থেকে কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেন, তার ভিডিও তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।